আমাদের গ্রামের লোক, আমি ওকে চিনি ভালো করে। অসিবেল? হ্যাঁ, তোর বাপের আটা বেল। আমি ওকে ভালো চিনি, আমাদের গ্রামের লোক। কথা বলবো দেখবি? তুই বিশ্বাস করছিস না? কি বলছিস? আরে কি বলবো তোকে, এক ক্লাস ফেনা ওরা দুজনে একসাথে বিড়ি পদ করে খাওয়ালো। তুই দেখ না, আমি ওর সাথে কথা কথা বললি বিশ্বাস করবি তো? হ্যাঁ কথা বল। এই হ্যাঁ, সত্যি চিনিস? আর চিনি না চিনি তুই দেখ না, আমি কি কথা বললি তো বুঝতে পারবি। হ্যাঁ। তুই সরিয়ে যা, তুই সরিয়ে যা, তুই সরিয়ে যা, আমি সোজা যাবো, তুই সরিয়ে যা। কি কুহারামি তো। বলছি মহারাজ, হ্যাঁ। যদি তুই ঠিক মতন পরিচয় না দিতে পারিস, হ্যাঁ, পারবো। তোর কি হবে জানিস? কি হবে? তোর এই মাথা উড়ে চলে যাবে। মাথা যেখানে যা যাবে, আমি কালকে আবার বাদগস্তি যাবো। কি না, তুই সরিয়ে যা, আমি কথা বলছি, তুই দেখ। দেখ ভাই, পায়ে হাঁটতে জান এ, দিতে তুই আসে। অমল করেই না। বে, তুই চিনিস তো? বে, কথা বললি তো বুঝতে পারবে। তা তুই পেছন ধরে টানছিস কেন? তুই বকেই না। শোন না বে, সত্যি করে বলছি, তুই চিনিস? এ শালা মনে হয় আমাকে মার খাইয়ে ছাইবে। মারবে মানে কি, সাংঘাতিক মারবে। আমি যদি কথা বলি তাহলে তোর বিশ্বাস হবে তো? হ্যাঁ, তা তো হবে। যে হ্যাঁ, আমি চিনি। এই রাজার কাছে যাচ্ছি না, মুরগি চুরি করতে যাচ্ছি। এ ভাই, তুই সত্যি চিনিস? সাহস হচ্ছে না শালা। শালা বলছে চিনি। শোন না বে, চিনি না, চিনি না, বে, চিনি না। শালা জানটা খারাপ। সোজা চলে যাওয়াই ভালো। এই শালা হাই হ্যালো, হাই হ্যালো। ওটা ঘাল লাগাইছি দেখ। চিনতে পারছো? চিনতে পারছো? সেই লোক, সেই রাস্তার ধারে গরু তুমি আমাকে চিনতে পারছো না নাকি? কে তুমি? সেই রাস্তার ধারে গরু চড়াইছিলাম, গরু? তুমি এলে, আমাকে বললে ভাই বিড়ি খুব আমল উঠেছে। বেল গ্রামের একটা লোক বিড়ি খেতে খেতে সাইকেল নিয়ে যাচ্ছিল, দুজনে তার পিছন নিলাম। সত্যি শালা আচ্ছা চামার বটে, বিড়ির পোঁদে একবারে সুতো পুড়ে গিয়েছে, তাও শালা বিড়ি ফেলছে না। আমরা দুজনে সেই শিয়ালের মতো দৌড়ছি খুব, সাইকেল নিয়ে যাচ্ছি তো কখন ফেলবে আর কুড়ি খেতে লাগবো। আমি কিন্তু আগে পেয়েছিলাম, তোমাকে কিন্তু দিয়েছিলাম একটা, বলো আমার দুটান, আমার দুটান। সেই লোক আমি, চিনতে পারছো? তুমি কে? সেই গরুওয়ালা বিড়ি খাওয়া, বিড়ি খাও? সেই বিড়ি পোঁত কুড়িয়ে খাওয়ালো। হাট! ফাটকে 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 এ কি হলো? কি হলো? মহারাজের এই নাক দে, এই সুখ সমাজ মারা গে। কি হয়েছে? কি হলো রে ভাই? মারামারি কি? নাকে ধরা কি? না না না, হ্যাঁ? না না, আমার একটু ভুলই হয়েছে। এ শালা আমাদের গ্রামের মতো সে কে? সেই মান্নু হাজামের বেটা। আমি মনে করছি আমাদের গ্রামের মান্নু হাজামের বেটা। হাই হারামিদা। এবার ওই রকমই গামলা মুখো। হ্যাঁ বে, আরে ও আমাদের হচ্ছে মহারাজার, ও গামলাম কো। আবে আমি মনে করছি মান্নু হাজাম মানে বুঝেই না, হ্যাঁ? বে নঙ্কু কাটে, বুঝেই না নঙ্কি কাটে গ্রামে গ্রামে। নঙ্কু? হ্যাঁ নঙ্কু, সোনা কাটে, সোনা সোনা। ও সে যে কান্না, হাজার- যে শোনা ওই কান্না পড়ে। এই শালাই নঙ্কু বোঝে না, সোনা বোঝে না, ধন বুঝিস, ধন ধন কাটে, ধন কাটে। শালা কুত্তা করে গো বুঝে। এ মানুষে কাটে না মেশিনে কাটে? ধান কাটা মেশিনে। শালা আমি মনে করছি সেই এ, লোকটা হবে। যদি ধন কেটে লাই মরতে কি করে? সে মুসলমানরা জানে, তুই শালা হিন্দুরা বুঝবি না। না আমি মনে করছি সেই লোকটা। হেই, মহারাজ বল, ভুল হয়ে গেছে বল। মনে কিছু করবেন না, আমি মনে করছি আমাদের গ্রামে মানব হাজামের বেটা। এই রাজার তো কোনো পোশাকের চিহ্ন নাই, ওই জন্য আমি চিনতে পারি নাই। ওর কি বয়স হয়ে গেছে? ও যে ইয়ং ছেলে, রাজা হয়েছে, হ্যাঁ, ও তো প্যান্ট শার্ট পরবি। আম সরি, আম সরি, আম সরি। আম সরি, আম সরি না বলে আই এম সরি। মানে আর ভুল হবে না, একবারই হয়ে গেল। যা ভুল স্বীকার করে নে। ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। একটা কথা বলবো? বলো। আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ, কেন? আমার মনে শান্তি নাই। বিড়ি আছে? আর আমি তো মহারাজার কাছে বিড়ি থাকবে? না আমি তো বিড়ি খাই না, আপনি খাবেন কিনে এনে দেবো তাই হ্যাঁ, বলছি। উনি খায় না, বিড়ি টিড়ি খায় না।
ও বলছি আপনি আমাকে ডেকেছেন কেন? আমার মনে শান্তি ফিরে আনার জন্য। আমার মনে বিশাল অশান্তি। খয়নি খাও না, খয়নি বিড়ি খাও না, সিপারেট সিপারেট না, গেঁজা গেঁজা কিছু খাই না। এই, তোর ভাষা ঠিক নাই না। এ ভাষা ঠিক আছে না আছে আমি বুঝবো। মার খাই আমি খাবো, আমার হয়তো খাচ্ছিস নাকি বে? তুই মুখ শুদ্ধি করছিস কিসের লাগিয়ে? তুই কালে বিরক্ত করছিস বে? তা নয়, মহারাজকে বল যে আপনার অশান্তি হৃদয়ে শান্তি ফিরে আনতে গেলে আপনাকে বিদ্যা শোপন করতে হবে। আপনার এই অশান্তির হৃদয়ে যদি শান্তি পেতে চান তাহলে আপনাকে বিদ্যা শোভন করতে হবে। কি বোঝে না নাকি? হারামি রাজা এ কোথা মাঠে মনে হয় লাঙ্গল বয়ছিল ধরিয়ে গে রাজা করি। কোন শালা যে রাজা করেছে? আরে ও তো স্কুলে পড়াশোনা করছিল, শালা চাষাবে। বাবা মারা যাওয়ার পর ওকে রাজা করে দিয়েছে। তা ও ছোট ছেলে কি বুঝবে কি? হ্যাঁ ও ওকে রাজা, ওর কিছু জানে না। ছোট ছেলে তো রাজা সিংহাসনে বসে আছে, কি করবে চিন্তা করতে হচ্ছে, মনে অশান্তি। ওর ঘাড়ে হাত তো ওদের জমিগুলো সব বিচ্ছিত বলে দিয়ে। মহারাজ বলো। নবিদ্যা মানে আপনি বুঝলেন না? না। বয়সে না বালক, এই। বয়সে আপনি অশান্তি নিয়ে বসে থাকলেন। টেন সামকামা, টেন সামকামা। ঝুমকা কিনে দে নর্তকীর গান শুনতে হবে, নর্তকী নাচাইতে হবে। তাই? মুদ খাবেন, মুদ মদ 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 খাবেন আর নর্তকী নাচাবেন, আপনার অশান্তি হৃদয়ে শান্তি চলে আসবে। তাই? আমি আছি, মধ্যে হাত দিয়ে বলছি, হ্যাঁ একদম সত্য কথা বলছি। হবে? আপনি বিশ্বাস করুন। কিন্তু মহারাজ আপনার শান্তি পেতে গেলে তো বাইজে আনতে হবে, আর বাইজে আনতে গেলে তো অনেক টাকার ব্যাপার, বহু টাকার ব্যাপার আছে। সে লাগলে লাগুক গা। আপনি বসুন, লাগলে লাগুক গেলায় এই বেলডাঙ্গার হাওড়া পুল বেচে দিতে হবে। কি ব্যা অনেক অনেক টাকা লাগবে বলেছি। কত টাকা বলবো বুঝতে পারছি না। হ্যাঁ কত টাকা বলবো বুঝতে পারছি না। 3 কোটি টাকা বলি। বল গাছে রাজ্য বেচেও হবে না। বল তুই এইখান থেকে বল, আমি ওইখানে যাই। হ্যাঁ মহারাজ এই কলকাতা যেতে হবে, কলকাতা থেকে বাইক আনতে হবে, তাতে ওর অ্যাডভাইস করতে হবে, রাস্তায় খাই খরচার ব্যাপার আছে, তারপরে এখন যা বাথরুমের যা রেট 10 টাকা নাইলে হাগামতা হবে না। তো এইসব নিয়ে হ্যারবার করে মোটামুটি তুই বাংলা বুঝছিস না? শালা একদিন তুই স্কুলের দুয়ার চিনিস না, পরে ছেলেকে ইশারা করে বলছে তুমি অত বাংলায় বলে দিচ্ছে, ভেঙে বুঝতে পারছো না? হারামজাদা এইটা মানে কি 1 লাখ টাকা লাগবে। হারামজাদা জিনিস ইশারাই বোঝো না নাকি? সবাই বোঝে ইশারা, তুমি বোঝো না? এইটা মানে কি? এইটা মানে 1 লাখ টাকা। সবাই বুঝতে পারছে, তুমি বুঝতে পারছো না? তোমাকে কত বুঝিয়ে মহারাজার কানে হাত দাও। তুমি এত বড় অন্যায় করেছো, সে অন্যায়ের ক্ষমা হয় না। পৃথিবীর সবাই ক্ষমা করে দিল, আমি মহামন্ত্রী হয়ে তোমায় ক্ষমা করবো না। এই মধ্যে তোমার এই কর্তার থেকে আমি শালা মরে গিয়ে কত ভারী হয়েছি রে। ও ভাই তোর মাথাটা শালা মুখটা দেখতে গিয়ে শালা গন্ধ কত গো। শালা 200 শালা কতদিন মুখ 220 টাকা ভাগ। নারী ভুড়ি শিগনি সব খাই চাইছে। এ, গন্ধ হবে না মানে? তোর মাথা কোথায় ছিল বে? হে তলায়
তুই যখন খেচাং করে কেটে দিলি আমি তখন মাথা তলায় হয়ে দিয়েছি। আমি তো মিচি মিচি কাটতে যাচ্ছিলাম। তুই তো আমার পথে হাত বলেছিস। এই, বলো আমাকে দাও। ওই সময় পাত পেয়ে গেছে দিয়েছি মাল ছেড়িয়ে। ওই জন্য তো গন্ধ। আমি ভাবছি তুই মনে হয় বিনাশ করিনি বলে তোর মুখে গন্ধ বে। মহারাজ একটা কথা বলবো, এই আপনি যে বললেন মারলেন, কেন মারলেন? আমি কি দোষ করলাম তাই আপনি মারলেন? ওই যে কান ধরলে আবার। ও কান ধরলাম বলে? হ্যাঁ। তা কানটা আমি ধরলাম কোথায়? তাহলে ও তো মন্ত্রী তো বললো আমাকে। মন্ত্রী বলেছে? হ্যাঁ, ও বললো, ওই তো আমাকে দেখিয়ে দিল। ওই দেখে দিয়েছে। এই, চালাও চাবুক। কি যাবো? চালাও কাকে? ওই মন্ত্রীকে। হ্যাঁ, এই, আমাকে দিল বে। আম্মা চালে, আম্মা চালে, আম্মা চালে, আম্মা চালে, আম্মা চালে। ইসকি नहीं करना, इसकी नहीं करना। বে, সবাই চকে মারে, তুই কোন হাই করে মারবি নাকি বে? শোন ভাই, আমি হুকুম পেয়েছি মারার। আমি কিভাবে মারবো আর কিভাবে আরাম হবে আমার, আমি সেইভাবে খুঁজবো। ওই ডগে করে সুত সুত করে মেরে আমার আরাম হবে না। এইদিকে মারবো, যেখানে মারবো সেখানে ফাটিয়ে দেবো। তুই শালা আমাকে আস্তে করে মারছিলি নাকি? তুই তো শালা আমার মাথাটাই কেটে দিলি। আমি বুদ্ধিমান বলে আমি মাথাটা বাঁচিয়ে দিলাম। ওটা মহারাজকে দেখাবার মতো তোকে কাটলাম বে। না ভাই, আমাকে মহারাজ মারবো নাকি? চালাও মহারাজ বলে কিছু করার নাই ভাই। চিন্তা করি না, আস্তে আস্তে মারবো। তুই আমি আস্তে করে যাহা মারবো, তুই জোরে চিল্লি কানতে লাগবি। হ্যাঁ, জোরে চিল্লি কানতে লাগবি। মহারাজ আপনার হুকুম আমি পালন করছি। ভাই ভাই না ভাই। আচ্ছা, এত বড় আদবস্তা তুমি রাজার কথা তোমাকে ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আরে কাঁদবি না। মহারাজ, দোষটা ওর নয়। তাহলে আপনি আমাকে শুধু শুধু মারতে গেলেন। ও চাবুক চালাতে জানে, ও কখন কাকে মারছে ওর নিজেরই মনে নাই গো। তাই বে, কাঁদছে কেন বে? আমি বুঝতে পারি না, মূর্খ সুরখ মানুষ ওই শালাকে মারছে, ও খুব জোরে জোরে কাঁদছে। আমি বলছি শালা হাসছে না কাঁদছে বুঝতে পারছি না। কখন যে আপনাকে সাঁটাইছে সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, লেগেছে তো? চিন্তা করবেন না, ব্রিটিশ মলম লাগিয়ে দেবেন, ভালো হয়ে যাবে। এইবার বলেন ওই টাকার কথা। 50,000, 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা 1 লাখ। বেয়ে দেওয়া যাবে। দেওয়া যাবে না, এক্ষুনি দিতে হবে। দিতে হবে। হ্যাঁ, যেতে হবে কলকাতা। মহামন্ত্রী টাকাটা দিয়ে দেবে। ঠিক আছে মহারাজ, আপনি বিশ্রাম কক্ষে যান, আমি ওকে টাকা দিয়ে দিচ্ছি। আপনি বিস্তারা চষুন, আমরা এই, বিশ্রাম কক্ষে মানে শুতে যেতে হবে। ও ঘুমোইতে বলছে। মূর্খ মানুষ জীব ছিলি না, বেরিয়েছি না, যা যা চলে গেল। সত্যি ভাই তোর বুদ্ধি নাই। না বুদ্ধি না যাবে মূর্তি কি করে? আর রামজাদা ওরকম মারে নাকি, লাগছে না নাকি? এ, রাজা বলেছে মারতে হবে না। শোন, আমার দোষ আছে। আমি এখন বিশাল চিন্তায় পড়ে গেছি। আমার আবার আমাকে কেটে দেবে যে। আমি খুব চিন্তায় পড়ে গেছি। আমাদের এই যে ছোট্ট রাজ্য, এই ছোট্ট রাজ্য থেকে এখন যদি হরাম করে 1 লাখ টাকা মহারাজার অশান্তি হৃদয়ে শান্তি ফিরতে গেলে যদি খরচা করতে হয়, সামনে ভাদ্র আশ্বিন মাস আসছে, আমাদের রাজ্যে একটা অভাব নেমে আসবে। উনি হালকা বয়সের রাজা, উনি অত মর্ম বোঝে না গো, কিন্তু ওনার বাবার সঙ্গে আমাদের থেকে থেকে যেটুকু অভিজ্ঞতা হয়েছে আমরা বুঝতে পারছি। তাহলে এমন একটা কাজ করতে হবে ওনার অশান্তি হৃদয়ে যেন শান্তি ফিরে আসে, আর আমাদের রাজ্যের টাকা যেন রাজ্যে থেকে যায়। আমার একটা বুদ্ধি আছে। আর সেই টাকাটা দুজনেই ভাগ করে নেব। 50,000 টাকা খরচা কর, আর 50,000 টাকা দুজনের 25-25 করে ভাগ করে দে। আর 50,000 টাকার মদ কেন, মদ যত মাতাল আছে নিমন্ত্রণ না করিয়ে দে। সব রাজবাড়িতে চলে আসুক মাতাল, দিয়ে সব মদ খাই দেবো। এক ছোট বড় বুঝি না, যে মদ খাবে তাকে একটা করে বোতল ধরে সব খেয়ে নিঃশা হয়ে বলবো রাজাকে পিটিয়ে তর্ক বিতর্ক করে পিটিয়ে মেরিয়ে দেবে। আর আমরা ওনার যা সৈন্য আছে, একটা লোক ঢুকতে পারবে ভেতরে? আরে কোন মাতালে মেরেছে আমরা বুঝবো কি করে? সব করলে হবে না, হবে না। এমন একটা কাজ করতে হবে, আর সেই বুদ্ধিটা তোর মাথায় খেলবে না, আমার মাথায় চলে এসছে। কেমন বলতো? সেই কাজটা যদি তুই কষ্ট মষ্ট করে একটু পরিশ্রম করতে পারিস, হ্যাঁ বল না, বল না। 1 লাখ টাকাটা পেয়ে যাব, তোর অর্ধেক আমার অর্ধেক। 50-50। হ্যাঁ,
কিচ্ছু নয়, আমি কিচ্ছু করতে হবে না, আমি করতে পারবো। সামান্য কষ্ট। তুই বল না। তোর মাথায় ঘাম ঝরবে না, হ্যাঁ। তোর গা হাত ব্যথা হবে না। আমার হলেও আমার অসুবিধা নাই। হ্যাঁ। যদি বলিস যে 50,000 টাকা পাবো, 50 দিন ন্যাংট হয়ে ঘুরবো আমি, তাতে আমার অসুবিধা নাই। ল্যাংটা হয়ে ঘুরতে কে বলেছে? কথার মানে বলছি বে। অন্য কিচ্ছু নয়, তোকে একটা ভালো করে কাপড় পরিয়ে দেবো, সুন্দরভাবে মেয়ে ছেলে সাজিয়ে দেবো, মহারাজার কাছে যাবি, একটু নাচ গান করবি, 1 লাখ টাকা দিয়ে দেবে, তোর অর্ধেক আমার। এটা হ্যাঁ এটা আবার করা যাবে না? হ্যাঁ, এ করতে পারবো। তাহলে তো কোনো ব্যাপারই নাই। কিন্তু একটা কথা বলি শোন, হ্যাঁ। মহারাজ বেশ মোটকা পারা, তুইও বেশ মোটকা পারা, আর আমি শালা পাতলা পারা। আমি যদি মেয়ে ছেলে সে যে গান শোনাই, এবার যদি বলে যে তোমাকে আমার পছন্দ হয়ে গিয়েছে, চলো আমার ঘরে থাকবে তুমি, এইবার ধরিয়ে যদি আমাকে চাপ মারে, আমি তো শালা তাল দোমরানো হয়ে যাব। তার থেকে তুই এক কাজ কর, তুই বে গিট পারা আছিস, তুই সহ্য করতে পারবি, তুই মেয়ে ছেলে সেজে যা। 50,000 আমাকে দিতে হবে না, 30,000 দিলেই হবে। তুই আমাকে 15,000 দিলেও হবে, ঠিক আছে? ওই জন্য কি বলে জানিস, অশিক্ষিতর ঘাড়ে চাপো না। অশিক্ষিতর ঘাড়ে চাপলে লাগলে বলবে না, খাল ডোবা দেখবে না, ফেলে দেবে। আর আমজাদা তুই শিক্ষিত না। শিক্ষিত নয়। আমি যদি মেয়ে ছেলে সাজি, তোর ক্ষমতা আছে আমার কাছে যখন মহারাজ এগিয়ে আসবে তোকে আটকানোর? ওই রাজা তুই কে? রাজা, তুই রাজা। মহারাজার বাড়িতে একটা হচ্ছে চাকর, আর আমি হচ্ছি মহামন্ত্রী। রাজা। মহারাজকে যদি এটা নদীটাকে বললি যে পার, মহারাজ সেটাই বলবে পার। মহারাজকে আমি যে পথে নিয়ে যাব, মহারাজ সেই পথে ছুটবে। সামলাবি। তুই মেয়ে ছেলে সাজবি, মহারাজ নাচ গান শুনতে গিয়ে যখন উঠবে তোর কাছে যাবে, আমি ধরে বসিয়ে দেবো, বুঝতে পারবে না বে। মেয়ে ছেলে যে সাজবো, মেয়ে ছেলে তো অনেক কিছু থাকে বে, সে গোনা কয় কে দেবে? কে মেয়ে ছেলে সাজাইতে হবে তো? হ্যাঁ, তোমার- একজন আছে। মেয়ে ছেলে? হ্যাঁ, কে সাজাবে? দারুণ মেয়ে। কে সাজাবে? কথাই কথাই সে বেটা ছেলেকে মেয়ে ছেলে সাজিয়ে দিতে পারে। তা বল না। হ্যাঁ, সেই আমাদের উত্তর পাড়ার হ্যাঁ। সেই কাদা চটকানির মা। তুই শালা যেমন তোর কুটুম তেমন, শালা কাদা চটকানি মায়ের আর বয়স আছে, শালা বুড়ি হয়ে গেছে, শুকিয়ে ঝুন্ন নারকেল হয়ে গেছে, ওর রস নাই, ওকে কেন ডাকতে গেছিস? রস আছে তাকে ডাক। তুমি আছে আমার হ্যাঁ, বেলগাঁয়ে বেলগাড়ি তো বেলগাঁয়ে বেলগাড়ি সেই ধুলো চটকানির মা। ওর আবার প্রত্যেকদিন ছেলে হয় না। হ্যাঁ হ্যাঁ, আমি গত বছর গান করতে এলাম, গান শুনতে এলাম, দেন বলছে ও সেই দিল্লি সরকারি মা আছে, তা বলছে হ্যাঁ কালকে ছেলে হয়েছে, ও দুধ দিচ্ছে। কালকে আবার গান করতে এলাম, আজ সকালে জিজ্ঞেস করছি, বলছে হ্যাঁ কাল ছেলে হয়েছে, দুধ দিচ্ছে। শালার বুদ্ধি দেখো। তা প্রতিদিন হলো, তুই 8 বছর এসেছিস, তার ছেলে হয়েছে, আবার 1 বছর পেরিয়ে গেলে তো ছেলে হবে না? 1 বছর হয়ে গেল, তা 1 বছর হয় নাই? আমি মনে করছি প্রত্যেক দিনই হচ্ছে হয়তো। হাট, তা নয়, তুই চুপচাপ দাঁড়া। কিন্তু ভাই আমার একটা তোর কাছে অনুরোধ আছে, হ্যাঁ তুই যা লোক, হ্যাঁ। পরের বউ হ্যাঁ। ডাকছি, তার স্বামী কেরালায় গিয়েছে, আচ্ছা সে বাড়িতে নাই, হ্যাঁ। আমি ডেকে বুঝিয়ে বাজিয়ে তাকে তোকে রাজি করে দেবো, মেয়ে ছেলে সাজিয়ে দেবে। আমাকে সাজিয়ে দিলেই আমি আমি ফাটিয়ে দেবো। কিন্তু ভাই তুই যা ছেলে যেন ওর গায়ে হাত ফাত দিবি না। আমি গায়ে হাত দিই না দিই সেটা পরের কথা, যেন টাকার কথাটুকু বললেই না। হ্যাঁ। টাকার কথা বললে আবার ও আবার ভাগ চাবে, হ্যাঁ তা তো চাইবি, তাহলে টাকার কথা বলা যাবে কথা না। বলবো কেন? বলবো না, যা। বলবো।